এখানে সংখ্যালঘু ভোট তাদেরই একমাত্র, কিন্তু আমাকে এজেন্টও বসাতে দেয়নি, তাদের নানান রকম হুমকি দিয়েছে। কিন্তু আমি নিজে সেই কারণে এই 4টে বুথে আসছি। 4টে বুথ এখানে এরিয়ার 4টে বুথকেই আমি নিজে কভার করে দেখাশোনা করছি। কেন না, আমি এজেন্ট দিতে পারিনি, কেন তাই এজেন্টকে নানা রকম হুমকি দিয়েছে। তাকে এমনকি যে দেওয়ার কথা আমার, দেখুন আমি দলের নাম করতে চাই না, কিন্তু যারা মনে করে সংখ্যালঘু ভোট একমাত্র তাদের অধিকার, তারাই দিয়েছে, আমি এটুকু বলতে পারি। কিন্তু সংখ্যালঘু ভোট সবার নয়। এবং আমাদের নেতা জনাব হুমায়ুন কবির সাহেব সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করছেন। এতদিন ধরে তারা সংখ্যালঘুকে শুধু ব্যবহার করেছেন এবং সংখ্যালঘুরা আর ব্যবহৃত হতে চায় না। এরকম কটা জায়গা হচ্ছে আমরা এখানে দেখছি, যে কোনো সংখ্যালঘু এলাকায় দেখবেন যে একটু ঝামেলা হচ্ছে। আপনি দেখছেন এখানে ভোটিং লাইন, অনেক দীর্ঘ লাইন পড়ে গেছে, এখানে স্লো চলছে, ভোটিং প্রক্রিয়া স্লো চলছে। ভোটিং প্রক্রিয়াকে স্লো করা হয়েছে। আমার ভেতরে কি একটা বুথের প্রিজাইডিং অফিসার স্বীকারও করলেন যে ভোটিং প্রক্রিয়াকে স্লো করে দেওয়া হয়েছে। ভোটিং প্রক্রিয়াকে স্লো করে দেওয়ার চেষ্টা হচ্ছে, অভিযোগ করছেন এজিইউপি প্রার্থী বেহালা পশ্চিম। যে বেহালা পশ্চিম কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, ইন্দ্রনীল খাঁ বিজেপির প্রার্থী, সেই কেন্দ্রে এই অভিযোগ সামনে আসছে। আমার সহকর্মী সঞ্জয় মাঝি আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি সঞ্জয়ের কাছে যাব। সঞ্জয়, কি পরিস্থিতি সেখানে? মানে ইচ্ছাকৃত ভোটিং স্লো করা হচ্ছে, এই অভিযোগিত করছেন হুমায়ুন কবিরের দলের প্রার্থী। হুমায়ুন কবিরের দলের প্রার্থী উনি বলছেন যে ভোটিংকে স্লো করা হচ্ছে, কিন্তু তার আগে একটু জানা উচিত যে প্রার্থী যে বিধানসভা ভোটে যে বেহালা পশ্চিম যে বারবার শিরোনামে উঠে এসেছিল শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল, তখন কিন্তু এই প্রার্থীর নাম কোথাও শোনা যায়নি বা এই চর্চায় আসেনি। কিন্তু বর্তমানে সময়ে যে বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংককে ধরে রাখার জন্য দুটি রাজনৈতিক দল যেভাবে মাঠে ময়দানে নেমেছিলেন, প্রধান রাজ্যের শাসক দল এবং হুমায়ুন কবির বর্তমান করেছেন যে তিনি একমাত্র এই দুটো রাজনৈতিক দল সংখ্যালঘু বেশ করে তিনি ক্ষমতা ধরে রাখার লড়াই। কিন্তু আজকে দেখা যায় যে বেহালা যদি দেখা যাচ্ছে কোথাও যে হুমায়ুন কবির বারবার যে হুঁশিয়ারি দিতেন যে রাজ্য সরকার গঠন করতে হুমায়ুন কবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসবেন, দেখা যাচ্ছে যে শাসক দল কোথাও হলে একটু ভয় পাচ্ছেন যে এই প্রার্থী অর্থাৎ হুমায়ুন কবিরের যে দলের প্রার্থী তার বিরুদ্ধে হামলা, এবং তিনি মারাত্মক অভিযোগ করছেন যে নির্বাচনে যে প্রচার এবং নির্বাচন প্রক্রিয়া তিনি স্লো করে দিচ্ছেন। এখান থেকে বোঝা যায় যে শাসক দলের যে উনি বলছেন শাসক দলে কোথাও যেন একটু মনে হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক থেকে একটু হলেও তারা পিছিয়ে পড়েছে। আজকের দিকে অপরদিকে দেখা যাবে যে বেহালা পশ্চিমে যে ইন্দ্রনীল খাঁ তার বিরুদ্ধে তার সঙ্গে রত্না চট্টোপাধ্যায় একাধিকবার বাগদণ্ড পোস্টার ছেড়া হেনাধিকার রাজনৈতিক এবং তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী ওখানে আসেন, বড় সভা হয় এবং জেপি নাড্ডাও আসেন। দেখা যাচ্ছে যে বেহালা পশ্চিম এখন এই বিধানসভা ভোটে একদম শিরোনামে ছিল। তার পাশাপাশি আজকে এজিইউ প্রার্থী যে হুমায়ুন কবির দলের প্রার্থীর যে ভূমিকা সামনে তিনি মারাত্মক অভিযোগ যে শাসক দল কোথাও যেন মনে করছেন বা ভয় পাচ্ছেন যে সংখ্যালঘু যে ভোট ব্যাংক কিছু হলেও সরে যাচ্ছে। সংখ্যালঘু ভোট ব্যাংকে একটা প্রভাব পড়তে পারে এই আশঙ্কা করছে শাসক দল, মানে তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে সেই আশঙ্কা করছে। একদম শাসক দলও মনে করছে সংখ্যালঘু যে ভোট ব্যাংকে যে প্রভাব পড়ছে এবং সংখ্যালঘু ভোট ব্যাংক ওরা তৃণমূল কংগ্রেসের ভোট বক্সে না গিয়ে হয়তো হুমায়ুন কবির যে প্রার্থী আছে ওনার দিকে যাচ্ছেন এই আশঙ্কা করে। পাশাপাশি যেমন ভাবছিলেন যে বিজেপি ওখানে একদম বিজেপি দৃঢ়তার সঙ্গে বলছেন যে এবারে পরিবর্তনের সঙ্গে হাওয়াতে বেহালা পশ্চিম রত্না চট্টোপাধ্যায় বদলে যে আসবেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, কারণ উনি মানুষের খুব কাছাকাছি, ডাক্তার হিসেবে উনি পরিচিতি এবং সাধারণ মানুষ এবং তিনি অনেক আশাবাদী। তাহলে বেহালার যে মুসলিম সংখ্যা পার্সেন্ট ভোট আছে অর্থাৎ সংখ্যালঘু যে ভোটটা আছে সেটা যদি আবার হুমায়ুন কবির দলের কাছে চলে যায় কোথাও যেন বিজেপিকে একটা বাড়তি অক্সিজেন দেবে এই মনে করে আজকে এনার উপরেও হেনস্থা করার অভিযোগ উঠছে। উনি নাম না করলেও উনি সরাসরি শাসক দলের উনি আঙুল তুলছেন, তারা ইচ্ছাকৃতভাবে এই ঝামেলাটা পাকানোর চেষ্টা করছে নির্বাচনের প্রাককালে, অর্থাৎ নির্বাচনে প্রায় এখন ঘন্টা দিনেকের পর এই ঘটনা ঘটলে যে কি এমন বার্তা যেতে পারে। দেখো, আমরা দেখেছি ভোটের প্রচার পর্বে যখন ক্যাম্পেইন চলছিল ফুল ফ্লেজেডলি, সেই সময় এই বেহালা পশ্চিমেই বিজেপির যে ইলেকশন অফিস সেই পার্টি অফিসে পোস্টার হোর্ডিং সেগুলো ছেঁড়া হয়েছে, লাথি মারা হয়েছে। হ্যাঁ, তো সেই ভিডিও আমরা দেখতে পেয়েছি।
ছুটে এসে উড়ে লাথি এরকম ভিডিও আমরা দেখতে পেয়েছি এই এলাকায়, এবং কোথাও বিজেপিকে টার্গেট করা হয়েছিল সেই ভিডিওতে একেবারে স্পষ্ট। আমি একটু এই বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপির অবস্থানটা ঠিক কীরকম, দেখো ইন্দ্রনীল খাঁ তিনি একজন পরিচিত মুখ, ডাক্তারবাবু হিসেবে তার ভালো পরিচয় রয়েছে, এলাকার মানুষের মধ্যে জনপ্রিয়তা রয়েছে, এবং দীর্ঘদিন ধরে বিজেপির এই দক্ষিণ কলকাতার জেলা সংগঠনের একজন পরিচিত মুখ ইন্দ্রনীল খাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির জায়গাটা এখানে কতটা স্ট্রং, কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেসের শক্ত গড়, রত্না চট্টোপাধ্যায় এখানে প্রার্থী। কি মনে হচ্ছে বিজেপির অবস্থাটা কিরকম এখানে? একটু বলে রাখি, বিজেপি জায়গাটা অটোমেটিক তৈরি হয়ে গেছে, এটা একটু জেনে হবে আমাদের পিছনের দিকে। পার্থ চট্টোপাধ্যায় যে কেলেঙ্কারি যখন ওটার সামনে আসে, তখন বেহালার মানুষ কিছু হলেও এই দুর্নীতি থেকে বেহালার মানুষ একটু দূরে সরে। রত্না চট্টোপাধ্যায় পূর্বে প্রার্থী ছিলেন, ওনাকে সরিয়ে পশ্চিমে নিয়ে আসেন, যেখানে ইন্দ্রনীল খানকে প্রার্থী করায় উনি একজন পেশায় চিকিৎসক। দেখা গেছে প্রচার চলাকালীন আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, এছাড়াও তিনি যখন সাধারণ মানুষের কাছে প্রচার বা ভোট চাওয়ার সময় তিনি সবচেয়ে প্রথম মানুষের গিয়ে বলতেন তার পেশেন্ট দেখা হলে কেমন আছে, কি অবস্থা আছে, তিনি এটা জানার চেষ্টা করেন। মানুষ এটা বুঝেছে যে বেহালায় যদি আমাদের এখানকার মানুষ যে তৃণমূল থেকে মুখ ঘুরে যে পার্থ চট্টোপাধ্যায় একাধিক দুর্নীতি, কোটি কোটি টাকা বাংলা দেখেছে, দেশের বাইরে পর্যন্ত দেখেছে, বেহালার মানুষ একটু হলেও ওখান থেকে মুখ ফিরিয়েছে। তারই পাশাপাশি এখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ একটু হলেও পার্থ চট্টোপাধ্যায় যখন আসেন, মানে ফিরে আসেন কারাবন্দী থেকে, এই পার্থ চট্টোপাধ্যায় কোথাও তিনি আশা করেছিলেন আগে হয়তো দল প্রার্থী করবে বা দল তার পাশে থাকবে। যে বলা যেতেই পারে যে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের এখন বর্ষিয়ার নেতা ছিলেন এবং তিনি বেহালার একটা বড় শক্তিশালী বটবৃক্ষ ছিলেন। তাই বটবৃক্ষের ছাড়া বহু বৃক্ষ হয়, সেই ধরনের যখন পার্থ চট্টোপাধ্যায়কে প্রার্থী না করায় সেখানে একটা ক্ষোভ দলের প্রতি থাকে। তার অনুগামীরা একটু হলেও পিছন দিকে হয়তো বসে বসে সিপিএম কে চালার চেষ্টা করছে বা বিজেপিকে আনার চেষ্টা করছে। ইন্দ্রনীল খাঁ যেন এক কথায় তৃণমূলের বেশিরভাগ নেতার মুখে শোনা যায় যে বিজেপিকে বাংলায় শক্তিশালী করেছে অন্য কোনো রাজনৈতিক দল, স্বয়ং তৃণমূল। কারণ গোষ্ঠীদ্বন্দ্বের জন্য যে টিকিট পায় বা যে টিকিট পায় না সে তাকে রাস্তা খুলে দিচ্ছে, এটা তৃণমূলের একটা কালচার বা সংস্কৃতি পরিণত হয়েছে। এবার বেহালার মানুষ একাধিক যে তৃণমূলের দুর্নীতি, যে দুর্নীতি মানে অন্যতম দুর্নীতি শিক্ষা দুর্নীতি, সেই দুর্নীতি মানুষের হৃদয় কোথায় ছুঁয়েছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি মানুষ কোথাও যেন মেনে নিতে পারছিল না। একটা প্রার্থী চেয়েছিল যে প্রার্থী বেহালার মানুষের দুঃখ দুর্দশা এবং মানুষের ভিতরের কষ্টটা অনুভূতি করবে। যখন ইন্দ্রনীল খাঁকে প্রার্থী করলে, তখন ইন্দ্রনীল খাঁয়ের বিরুদ্ধে যখন রত্না চট্টোপাধ্যায়ের কর্মীরা আছে ওরা পোস্টার বা ব্যানার ছেড়ে যে ভিডিও ভাইরাল হয়ে নেট দুনিয়া নিন্দার একটা ঝড় বাঁধে, এমনকি রত্না চট্টোপাধ্যায়কে থানাতে পর্যন্ত পুলিশ অফিসার বসিয়ে রাখে, তাও তিনি খুব উগড়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী যখন রত্না চট্টোপাধ্যায়। তারই পাশাপাশি একাধিক সঞ্জয়, আমি এখানে একটা বিষয় একটু জানতে চাই। একটা তো দেখো পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী, সেখানে একটা বড় ফ্যাক্টর, পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা এই বেহালা পশ্চিমে, সেটা একটা ফ্যাক্টর। কোথাও কি এই যে রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের যে সম্পর্ক, ডিভোর্স মামলা, আদালতে যাওয়া এবং আদালতে নানান রকমের কুকথার বুলি, এই বিষয়গুলো কি স্থানীয় ভোটার যারা, স্থানীয় মানুষ যারা, তাদের মনে দাগ কাটে? মানে রত্না চট্টোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের যে ব্যক্তিগত সম্পর্ক, সেটা কি কোথাও এর জেরে প্রভাব ফেলবে? একদম ঠিক, একদম ঠিক। কোথাও না কোথাও মানুষের মিলে মানে বর্তমান যারা যুব সমাজের নতুন সম্প্রদায়, আজকে যারা নতুন প্রজন্ম, তারা যখন ভোট প্রদান দেবেন, তারা যখন দেখছে যে মানুষের এই যে সরকার একাধিক দুর্নীতি, শিক্ষা থেকে রাশন থেকে খাদ্য থেকে বিভিন্ন দুর্নীতি, সেই দুর্নীতি একটা মানুষ চাই একদম স্বচ্ছ প্রার্থী যার কাছে পরিষ্কার থাকতে হবে একদম, সেই স্বচ্ছতা কোথাও যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে থেকে সরে গেছে।